কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হলো শিশুদের বিষয় নিয়ে। আর যে সকল শিশুদের সর্বক্ষণ রোগ ব্যাধি তাদের শরীরে লেগেই থাকে, একটার পর একটা রোগ। এই মাথার ব্যথা, এই পেটের ব্যথা, চিকিৎসা করিয়েছেন, আবার জ্বর, চিকিৎসা করিয়েছেন, এই বমি করছে, ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছেন, এই আবার পাতলা পায়খানা হলো, চিকিৎসা করাতেছে। তো এই যে বিভিন্ন ধরনের একটার পর একটা সমস্যা আপনার বাচ্চার, আপনার শিশু বাচ্চার, এই কেন এই সমস্যাগুলি হচ্ছে আপনার সন্তানের, সেটা আপনি জানেন না। আপনি শুধু প্রতিনিয়ত ডাক্তারের কাছে যাচ্ছেন, ঔষধ আনছেন, খাওয়াচ্ছেন, কিন্তু একটা ভালো হয় আর একটা অসুখে আবার নতুন করে সৃষ্টি হয়, আবার একটা ভালো হয় আর একটা অসুখ নতুন করে সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আজকে আমি আলোচনা করব এই পাওয়ারফুল বিষয়টা নিয়ে। আপনারা যে কাজগুলি করলে, আমি যে কথাগুলি বলবো, যে টোটকা বিষয়ে আলোচনা করব আজকে, যে জিনিসের কথাগুলি বলবো, এই জিনিসগুলি আমার বলা নিয়ম মতো যদি আপনারা প্রয়োগ করতে পারেন, আপনার সন্তানের এই যে প্রতিদিন নতুন নতুন রোগ সৃষ্টি হয়, এই রোগ সৃষ্টির থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, আপনার সন্তান মুক্তি পেয়ে যাবে। প্রতিদিন আপনার সন্তান আর ডাক্তারের কাছে নিতে হবে না। আপনার এটি একটি কি বলবো, এমন একটি গুপ্ত রোগ। এই রোগের মূল যে জায়গাটা কোথায়, সেটা কিন্তু খুঁজে কেউ পাচ্ছে না। আর ডাক্তাররা তো একদমই পাবে না। তাদের কাম হলো ঔষধ বিক্রি করা। তারা তো ঔষধ আপনাকে একটার পর একটা দিয়েই যাবে। তারা এই পরামর্শ তারা কখনো আপনাকে দিতে পারবে না, কারণ তাদের কাছে এগুলো নেই। কোথা থেকে তারা আপনাকে দিবে? তো যাই হোক, আমি আজকে আলোচনা করব কয়েকটি বিষয় নিয়ে, যে আপনার বাচ্চার যদি এইভাবে সমস্যা হয়ে থাকে, আমি যে বিষয়গুলি বলবো, এই টোটকার বিষয়গুলি আপনি প্রয়োগ করবেন। কি সমস্যা হলে কোন টোটকা প্রয়োগ করবেন আমি সেটাও বলে দিব। তো বন্ধুরা, অবশ্যই যদি আপনারা এই নিয়ম মতন কাজ করেন, আপনারা এর সুফল কিন্তু পেয়ে যাবেন। আপনার বাচ্চা কিন্তু সুস্থ হয়ে যাবে অনায়াসেই। তো যাই হোক, আজকে ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট করব। ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও আমার দর্শক ভিউয়ার্স বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি সবসময় এই কথাটা আপনাদের বলে থাকি, আপনি আমার চ্যানেলের সাথে যদি যুক্ত থাকেন, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার চ্যানেল থেকে আপনার তন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন। কারণ আমার এই চ্যানেলে আমি বাচ্চাদের বিস্তারিত বিষয় নিয়ে রোগমুক্তি, টোটকা, গাছগাছরা, যৌন দুর্বলতা, বান বিদ্যা, বশীকরণ, উচ্চটান মারণ, সব ধরনের বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। কারণ প্রশিক্ষণীয় চ্যানেল হিসাবে এগুলি ভালো মন্দ সব ধরনের আলোচনা আমার করার নিয়ম, আপনাদেরকে শিক্ষার জন্য। তো আপনারা আমার চ্যানেল থেকে যন্ত্র শিক্ষা করে কোনো অবৈধ কাজে ব্যবহার করেন, যে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না, এটা মাথায় রাখবেন। সবকিছু নিজ দায়িত্বে করতে হবে আপনাদের। তো বন্ধুরা, আমি আলোচনা করব আজকে যে বিষয় নিয়ে। প্রথম আলোচনার যে বিষয়টি, অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এখানে কিন্তু কোনো মন্ত্র নাই যে ভিডিওর শেষে আপনারা মন্ত্র পেয়ে যাবেন, সেটা কিন্তু না। এটা আপনাদের শুনে এই কাজটিগুলি করতে হবে। তো প্রথম যে কাজটি আপনারা করবেন সেটি হলো, আপনার বাচ্চার যদি দেখা যায় প্রায় সময় কোনো না কোনো রোগ সবসময় আক্রান্ত করেই থাকে, সেই ক্ষেত্রে চিকিৎসা করে আপনি বিশেষ কোনো ফলও হয় না, একটা যায় একটা আসে, একটা যায় একটা আসে। এই অবস্থায় আপনি কী করবেন? আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, মঙ্গলবার, যে কোনো মঙ্গলবার আপনি স্বর্ণকারের দোকানে যাবেন। স্বর্ণকারের দোকানে গিয়ে অষ্টধাতু দিয়ে একটি বালা তৈরি করবেন। চুরির মতন যে বালা হয়, একটি বালা তৈরি করবেন। বালা তৈরি করে সেই বালাটি আপনি ওই বাচ্চাটা যে আপনার যে বাচ্চার যে সমস্যা হয়েছে, বালাটি যখন আপনার তৈরি করা হয়ে যাবে, সেই বালাটি আপনি আপনার ঘরে নিয়ে পবিত্র পরিষ্কার একটি জায়গায় রাখবেন। শনিবার দিন, মনে রাখবেন, শনিবার দিন ওই বালাটি শনিবার দিন ভালো করে আপনি অল্প সিঁদুর লাগিয়ে দেবেন, অল্প সিঁদুর লাগা দেবেন বালায়
শনিবার দিন অল্প কিছু সিঁদুর লাগিয়ে বালাটি সাইডে বগল দিয়ে অল্প কিছু সিঁদুর দিবেন, ভিতরে বাইরে সুন্দর করে লাগিয়ে ওই বালাটি ওই বাচ্চার হাতে পরিয়ে দিবেন। তো দেখা গেছে আপনি যদি এই যে নিয়মটি বলেছি এই নিয়মে যদি এটি করতে পারেন, এই যে কাজটি আপনি করবেন। আরেকটি কথা বলে রাখি, যারা সনাতন ধর্ম অবলম্বী আছেন আপনাদের ক্ষেত্রে বলে থাকি, আপনারা আরো দ্রুত এর বালা দিয়ে ফল পাবেন, বাচ্চার উপকার হবে। আপনারা এই বালাটি বাচ্চার হাতে দেওয়ার আগে বালাটিতে সিঁদুর লাগিয়ে হনুমান চল্লিশা একবার পাঠ করে নেবেন। হনুমান চল্লিশা যদি পাঠ করে বালাটি হাতে দেন, আরো দ্রুত বালাটি হাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু কাজের অ্যাকশন শুরু হয়ে যাবে। আর যারা হনুমান চল্লিশা পাঠ করতে পারবেন না, তারা অবশ্যই ভালোভাবে আপনারা সংকল্প করে নেবেন, কোনো প্রার্থনা করে নেবেন। আপনারা মুসলিম ধর্ম অবলম্বী যারা আছেন, আপনারা যদি এই কাজটি করেন, অবশ্যই আপনারা আপনাদের ধর্মীয় মতে আপনারা আপনাদের ধর্মীয় কিছু আলোচনা থাকে, যেমন যার যার ধর্মের প্রতি যে আলোচনা থাকে, যেমন আপনি কিছু সংকল্প করে নিলেন যে ধর্ম ইসলাম ধর্ম অবলম্বীপন্থী, যে আমি আল্লাহ আমার এই সমস্যাটা যেন এই বালার ওসিলায় বা মুক্ত হয়ে যায়, তাহলে যদি হয়ে যায় তো আমি এই মাজারে আমি এই জিনিসটা দিব। তো এইভাবে যদি আপনি একটা সংকল্প করে নিতে পারেন, অবশ্যই আপনারও কাজ খুব দ্রুতই হবে। আর যারা সংকল্প অবশ্যই করতে পারবেন না, তারা কিন্তু এতবার সুফল আপনারা কিন্তু পাবেন না। সংকল্প অবশ্যই প্রয়োজন। মুসলিম ধর্ম যারা অবলম্বী যারা আছেন, তারা কাজ করলে অবশ্যই মাজারে কিছু আপনাদের দিতে হবে, সেই সংকল্প করে নেবেন। আর সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন, তারা হনুমান চল্লিশা পাঠ করে নিলেই চলবে। তো বন্ধুরা, এই কাজটি আপনারা করেন, আপনার সন্তান বিভিন্ন ধরনের যে রোগ, আশ্চর্যজনক রোগ, এই সন্দেহজনক রোগ, এই যে ভয়ঙ্কর গুপ্ত রোগ থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে এই একটি টোটকার মাধ্যমে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।